বাদশারা আল্লাহ তাআলার নিকটে চাইয়া চাইয়া তাদের হাজতকে পূরণ করতেন। তাকায় দেখো দিল্লির সম্রাট শাহজাহানের দিকে। ভারতবর্ষের মধ্যে দিল্লির সম্রাট শাহজাহান সবচেয়ে বড় বাদশা ছিল। সারা ভারতবর্ষের মানুষ তাকে ট্যাক্স দিত। তাকে কি দিত? ট্যাক্স দিত। আর এই ট্যাক্স নিয়ে দিল্লির সম্রাট শাহজাহান তিনি অনেক বড় ধনী হয়ে গিয়েছেন। শানে জাহাं को जिनके फक्रे से थे पास आज कब्र में सूरा फातिहा की मोहताज। दिल्लीर सम्राट शाहजहां মাঝে মাঝে মসজিদের মধ্যে প্রবেশ করতেন। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করতেন। একদিন দিল্লির সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া মোনাজাত করে আল্লাহ তাআলার নিকটে বিভিন্ন জিনিস চাইতেছেন। আল্লাহ তাআলার নিকটে বিভিন্ন জিনিস আবদার করতেছেন। এমন সময় ওই দিন ঘটনাক্রমে একটা ভিক্ষুক রাস্তা দিয়া যাইতেছে। লোকেরা জিজ্ঞাসা করতেছে, হে ভিক্ষুক তুমি এই রাস্তা দিয়ে যাইতেছো আর ছোটবেলা থেকে দেখতেছি তুমি ভিক্ষা করতে, এখন কি তুমি ভিক্ষাটা ছাড়তে পারলা না? ভিক্ষুক বলে, মানুষ তো আমাকে 1000 টাকার নোট দেয় না, মানুষ তো আমাকে 500 টাকার নোট দেয় না, মানুষ আমাকে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, 1 টাকা দেয়, 1 পয়সা দেয়। আমি কিভাবে ধনী হয়ে যাইব? আমি কিভাবে আমার ভিক্ষাকে ছেড়ে দেব? না না, আমি ভিক্ষাকে ছাড়তে পারবো না। মরণের আগ পর্যন্ত আমাকে এই কাজের মধ্যে লেগে থাকতে হবে। লোকেরা বলতেছে, হে ভিক্ষুক তুমি জায়গা মতো যাইতে পারো না। তুমি যদি জায়গা মতো যাইতে পারতা তাহলে তো তা বলে আমি আবার কোন জায়গা মতো যাইব? আমি আবার কেমনে কোন কার নিকটে গেলে তারা অতি তাড়াতাড়ি আমি ধনী হয়ে যাইব? লোকেরা বলতেছে, দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যদি তুমি যাইতে পারো তাহলে অল্প সময়ের মধ্যে তুমি ভিক্ষুক বড় ধনী হয়ে যাইবা। ভিক্ষুক ডাক দিয়া বলে, আমাকে কি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যেতে দিবে নাকি? লোকেরা তো আমাকে যাইতে দিবে না, কারণ আমি হচ্ছি ভিক্ষুক মানুষ। কেউ আমাকে দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যাইতে দিবে না। বলে, দিল্লির সম্রাট শাহজাহান সব সময় সিংহাসনের মধ্যে থাকে না। দিল্লির সম্রাট শাহজাহান সব সময় সিংহাসনের মধ্যে থাকে না, মাঝে মাঝে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে। এখন দিল্লির সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এখন যদি তুমি মসজিদের মধ্যে যাইতে পারো, দিল্লির সম্রাট শাহজাহান মোনাজাত করে মসজিদ থেকে বের হবে। আর যদি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে তুমি কিছু চাও, কোনো কিছু আবদার করো, দিল্লির সম্রাট শাহজাহান তোমাকে দিবে। আর দিল্লির সম্রাট শাহজাহান যদি তোমাকে কিছু দেয় তাহলে তুমি অল্পতেই ধনী মানুষ হয়ে যাইবা, অল্পতেই তুমি বড় লোক হয়ে যাইবা। ভিক্ষুক চিন্তা করছে, ঠিক আছে এখনই আমি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যাব। ভিক্ষুক মসজিদের মধ্যে গিয়েছেন। মসজিদের মধ্যে গিয়া দরজার সামনে দাঁড়ায় রয়েছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন। দরজার সামনে দাঁড়ায় দেখে ভিতরের মধ্যে দিল্লির সম্রাট শাহজাহান 2 হাত উঠায় আল্লাহ তাআলার নিকটে চাইতেছে। আল্লাহ, কান্নার আওয়াজ বেশি আসতেছে দরজার নিকটে, গেটের নিকটে কান্নার আওয়াজ বেশি আসতেছে। ভিক্ষুক মনে মনে ভাবতেছে, আমি তার নিকটে কিছু চাওয়ার জন্য আসছি। এখন দেখি দিল্লির সম্রাট শাহজাহান সে আবার আরেকজনের নিকটে 2 হাত পেতে কি জানি চাইতেছে। এখন ভিক্ষুকের অন্তর চক্ষু খুলে গেছে। কি খুলে গেছে? ভিক্ষুকের অন্তর চক্ষু খুলে গেছে। ভিক্ষুক মনে মনে ভাবতেছে, হায় আমি যে একজন ভিক্ষুক আর দিল্লির সম্রাট শাহজাহান হচ্ছে আরেক ভিক্ষুক। আমি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে কোনো কিছু চাবো না, আমি ওই ব্যক্তির নিকটে চাইবো দিল্লির সম্রাট শাহজাহান যার নিকটে চাইতেছে তার নিকট থেকে চেয়ে চেয়ে আমি আমার হাজতকে পূরণ করব। সুবহানাল্লাহ। এত বড় বাদশা যদি আল্লাহ তাআলার নিকটে চাই আল্লাহ থেকে পূরণ করতে পারে নিজেদের হাজত, আমি আর আপনি কেন আল্লাহ তাআলার নিকটে চাইবো না? আমি আর আপনি কেন আল্লাহ তাআলার নিকটে বলবো না আমার হাজতকে পূরণ করতে হইলে আল্লাহ তাআলার নিকটে চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন
قبلهم ولا جان আমি আল্লাহ তাআলা যেই সমস্ত যুবক আল্লাহ তাআলার ইবাদত করবে, মানুষের গোলামি করবে না, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর গোলামি করার কারণে তাদেরকে জান্নাতের হুরদের সাথে বিবাহ পড়াইয়া দিব। ভাইরা আমার, যারা জান্নাতের মধ্যে যাবে তাদের প্রতি আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা, যারা তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, তোমাদের আজকে কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, নিশ্চিন্তভাবে আমি আল্লাহর জান্নাতের মধ্যে তোমরা চিরকাল বসবাস করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে যে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আমি আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছি, ওয়াদা মোতাবেক তোমরা জান্নাতের মধ্যে সব কিছু নিয়ামত পেয়েছো। বান্দারা বলবে, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো ওই ওয়াদা মোতাবেক আমরা সব কিছু পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, একটা জিনিস এখনো পর্যন্ত পাও নাই। বান্দারা কেউ বলতে পারবে না কোন জিনিসটা এখনো পর্যন্ত বান্দারা পায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদাইনা মাজিদ, একটা জিনিস এখনো পর্যন্ত আমি আল্লাহ তাআলার নিকটে আছে, ওই জিনিসটা তোমরা কেউ এই পর্যন্ত পাও নাই। সমস্ত বান্দা বান্দিরা চুপ করে থাকবে, কেউ বলতে পারবে না কোন জিনিসটা এখনো পর্যন্ত পাই নাই গো, কেউ বলতে পারবে না। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তোমার বান্দারা কোন জিনিসটা পায় নাই কেউ বলতে পারবে না। আল্লাহ আমি বলে দিচ্ছি কোন জিনিসটা এখনো পর্যন্ত তোমার বান্দারা পায় নাই। ওই জিনিসটা হচ্ছে যার বয়ে রাত্রে 3টা বাজে উঠে গভীর রাত্রে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু বান্দা শীতের মধ্যে কোন শীতের মধ্যে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যার বয়ে বান্দা সুদ খায় নাই, যার বয়ে বান্দা ঘুষ খায় নাই, যার বয়ে বান্দা মানুষের ক্ষতি করে নাই, যার বয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করে নাই, অন্যের জমি দখল কইরা খায় নাই, যার বয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, যার বয়ে এই কাজগুলো করেছে, ওই মুনিফকে এখনো পর্যন্ত আল্লাহ তোমার বান্দা বান্দিরা দেখতে পাই নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে 70,000 নূরের পর্দা সরায়া দিবেন, 70,000 নূরের পর্দা সরায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দেখতে থাকবে, আর বান্দারও আল্লাহ তাআলাকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মন ভরে দেখতে থাকবে গো। আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করি, ওই রবকে আমি আর আপনি জান্নাতি হলে দেখতে পারবো। আমরা এই ময়দানের মধ্যে একটু দোয়া করি, আল্লাহ যেই দিন তুমি এই মজলিসটা কায়েম করবা, যেই দিন তুমি এই মজলিসটা কায়েম করবা, ওই দিন ওই মজলিসের কোনো চিপা চাপায় কোনায় কানায় আমাদেরকে একটুখানি জায়গা করে দিও। বলেন আল্লাহু আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়ামা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার শক্তি রাখবে না। যে আল্লাহর ইবাদত করি তিনি হচ্ছে আকাশের মালিক, যেই রবের ইবাদত আমি আর আপনি করি তিনি হচ্ছেন জমিনের মালিক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার শক্তি রাখবে না, ঠিক কিনা জোরে কোন। হে আলমগীর মুসলমান, একটা আকীদাকে পরিষ্কার করে নাও গো। কি সেই আকীদা? এক নাম্বার আকীদা হচ্ছে যারা আমরা মনে করি খাজা বাবা আমাদেরকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইবে, আমার পীর সাহেব সুপারিশ কইরা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে, আমার দয়াল বাবা আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই আকীদাটা ভুল। এই আকীদাটা কি ভুল? কারণ আমরা আমাদের মধ্য থেকে অনেকে বলে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, আমাদের খাজা বাবা সুপারিশ কইরে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি না দেন, আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলার শক্তি রাখবে না। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে কারোর জন্য কেউ সুপারিশ করতে পারবে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না রে বাবা। ও মুসলমান ইমানদার, আমাদের জাতির পিতার নাম কি একটু বলেন তো দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি আমাদের মনের মধ্যে আর কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? নাকি আমরা বলি শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা? বলেন নাউজুবিল্লাহ। যাদের মুখের মধ্যে আছে, যেই সমস্ত লোকেরা বলে যে শেখ মুজিবুর হচ্ছে আমাদের জাতির পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করো। তারা যেই কথা বলে এই কথা বলার সাথে সাথে তাদের ঈমানটা চলে যায়, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন, আল্লাহ আমার পিতা আজরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ইব্রাহিম আমি তোমার সুপারিশকে কবুল করলাম না, আমি তোমার সুপারিশ মঞ্জুর করলাম না। জানো কেন? তোমার পিতা আজর আমার খলিলকে আগুনে ফালানোর জন্য সহযোগিতা করেছে, সেই জন্য আমি তোমার সুপারিশকে কবুল করলাম না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করবে, কবুল হবে না? তাইলে আমাদের খাজা বাবা যদি সুপারিশ করে কবুল হইবে নি? জোরে কোন কবুল হইবে নি? আমাদের মুর্শিদ বাবা, আমাদের পীর বাবা যদি সুপারিশ করে কবুল হইবে নি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নিকটে সুপারিশ করছে, আল্লাহ আমার পিতা আজরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম না। কেন গো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো না? আমি তো হচ্ছি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আমার দোয়া আমার সুপারিশ কেন তুমি কবুল করবা না? বলে তোমার পিতা আজর আমার বন্ধুকে আগুনে ফালানোর জন্য সহযোগিতা করেছে, সেই জন্য আমি তোমার সুপারিশ কবুল করলাম না। একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনার পিতা মাতার ব্যাপারে আপনি কি কোনো উপকারে আসবেন নি? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আমার পিতা মাতার কোনো উপকারে আসব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তিনার পিতা মাতার কোনো উপকারে আসবে না। আর মুর্শিদ বাবা, খাজা বাবা, পীর বাবা নাকি নামাজ না পড়লে জান্নাতে নিয়ে যাইবে। বলে নাউজুবিল্লাহ।
ভাইরা আমার, ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যাইতো গো, ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সবার আগে আবু তালেব জান্নাতে যাইতো। বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান পুরুষ এবং নারীর মোহাব্বতকে যদি, রাসূলকে মোহাব্বত, রাসূলের মোহাব্বতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মোহাব্বত যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু তালেবের মোহাব্বতের পাল্লাটাই ভারী হয়ে যাইবে। আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন শুইতেন, যখন ঘুমের ঘরে যাইতেন, আবু তালেবের আদরের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার এক পাশে শুয়াইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায়া ধরে ঘুমাইতেন। কত মোহাব্বত আবু তালেব মুহাম্মদকে করতেন। সুবহানাল্লাহ। এত মোহাব্বত করার পরেও কেন আবু তালেব জাহান্নামের মধ্যে যাবে? এত ভালোবাসার পরেও আবু তালেব কেন জাহান্নামের মধ্যে যাবে? প্রশ্ন মনের মধ্যে আসে কি আসে না? জোরে কান। এত মোহাব্বত করছে, তারপর আবু তালেব জাহান্নামের মধ্যে যাবে। এর পিছনে কারণ হচ্ছে আবু তালেব যখন নাকি মৃত্যু শয্যায় চলে আসছে, যখন নাকি আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে বাপ, এমন সময়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের নিকটে আসলো। আবু তালেবের নিকটে আয়েশা বলতেছে, ও আমার চাচা যান, ও আমার চাচা, আপনি একটিবার কালিমা পড়ুন। একটিবার যদি আপনি কালিমা পড়েন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সুপারিশ কইরা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আবু তালেবের নিকটে এসেছে আবু জাহেল, উতবা, সাইবা, তারা আয়েশা বলতেছে, আবু তালেব, সারা জীবন তুমি আমাদের সাথে থেকেছো, সারা জীবন আমাদের সাথে থেকেছো, এখন মরণের সময় মুহাম্মদের খাতায় নামটা লাইখা, মুহাম্মদের খাতায় নামটা লিখে তোমার বংশের মধ্যে চুল কালিমাই খুনা। আবু তালেব আবু লাহাবের কথা শুনেছে, উতবার কথা শুনেছে, সাইবার কথা শুনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নাই। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দিবেন। কোন কারণ? মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করে নাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবকে জাহান্নামের মধ্যে দিবেন। আবু তালেব জাহান্নামের মধ্যে যাওয়ার পর, জাহান্নামের মধ্যে যাওয়ার পর আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি দিবেন। জাহান্নামের মধ্যে যত শাস্তি আছে, যত বড় প্রকার শাস্তি আছে, যত ধরনের শাস্তি আছে, তার মধ্য থেকে সর্বনিম্ন যেই শাস্তিটা আছে, ওই শাস্তিটা আবু তালেবকে দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে আবু তালেবকে? আবু তালেবকে জাহান্নামের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতাটা আবু তালেব যখন নাকি পরিধান করবে, আগুনের জুতা পরিধান করার কারণে আবু তালেবের মাথার মগজগুলো বাতের মারের মতো ঠকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। একজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবীজি, আমি দেখেছি আবু তালেব মরার সময় তার জিহ্বা ঠোঁট দুইটা নড়তেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনি নাই আবু তালেব কালিমা পড়তে। আমি মুহাম্মদ বলে দিলাম, আবু তালেব কখনো জান্নাতের মধ্যে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান ভাই, ইমাম ভাই, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা হচ্ছে সত্য। কাল কিয়ামতের ময়দান, আখিরাত সত্য না মিথ্যা? জোরে কও। আখিরাত সত্য না মিথ্যা? আর একটু জোরে কও। আখিরাতটা হচ্ছে সত্য, কিয়ামত সংঘটিত হবে সত্য।
কাল কিয়ামতের ময়দান, এটা হচ্ছে সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কাল কিয়ামতের ময়দান আসার আগে আগে তুমি তোমার রবকে আপন ঠিকানা বানায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করতেছি। কাল কিয়ামতের ময়দানে মানুষেরা, কাফের বেঈমান মুশরিকেরা জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখা তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আল্লাহ, যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো, যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। জাহান্নামের আযাব আর কুলাইতে পারি না, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ, যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। তাদের কি তখন মাটি আর পরিণত হবে নাকি তারা? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজুকু, তোমরা আমার জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। হে যুবক ভাই, মুরব্বি বাবা, এখনো সময় আছে, ইমানটাকে পাকা মুক্তা করে নাও। আল্লাহ তাআলার ইবাদত করো, পাঁচ ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত সম্পর্ক করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তরিকায় চলার জন্য বলেছে ওই তরিকাটা ধরে নাও। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় চলার কথা বলেছেন ওই তরিকার মধ্যে তুমি যুবক চলো, তুমি মুরব্বি বাবা চলো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজের নাম হচ্ছে নেক আমল। এক নাম্বার কাজের নাম কি? জোরে কও বাবা। জান্নাতের মধ্যে যদি তুমি যেতে চাও আর জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, এক নাম্বার কাজ করতে হবে নেক আমল। কি আমল? নেক আমল। আর নেক আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন। নেক আমল করার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করতে হবে। দুই নাম্বার শর্তের নাম হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নেক আমল করতে হবে। নেক আমল করার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করতে হবে। আরেকটা শর্ত হচ্ছে রাসূলের তরিকায় নেক আমল করতে হবে। যেই নেক আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই ওই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যেই নেক আমলের মধ্যে মানুষকে দেখানোর জন্য নামাজ যদি পড়ি, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেই নেক আমল মানুষকে দেখানোর জন্য করেছি ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রাসূলের তরিকায় যদি বান্দা খানা খাও তাতে আল্লাহ তাআলা সওয়াব দান করে। আল্লাহর রাসূলের তরিকায় যদি বান্দা তুমি বাথরুমে যাও তাতে আল্লাহ নেক দান করে। আল্লাহর রাসূলের তরিকায় যদি বান্দা ঘুমের ঘরে যাও তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সওয়াব দান করে। আল্লাহর রাসূলের তরিকায় বান্দা তুমি একজন আরেকজনের সাথে হাসি দিয়ে কথা কও, এত আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দান করে দেয়। যেই কাজের মধ্যে আল্লাহর রাসূলের তরিকা নাই ওই কাজের মধ্যে কোনো নেক নাই। আল্লাহর রাসূলের তরিকা নামাজ পড়ো নাই, তোমাকে আল্লাহ তাআলা নেক দান করবে না। আল্লাহর রাসূলের তরিকায় রোজা রাখো নাই, তোমাকে আল্লাহ তাআলা নেক দান করবে না। আল্লাহর রাসূলের তরিকায় বান্দা তুমি খানা খাও নাই, এতে করে তুমি কোনো সওয়াব পাইবা না। সেই জন্য যা কিছু করব সব কিছু আল্লাহর রাসূলের তরিকায় করব। আল্লাহর রাসূলের তরিকায় যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো। দুই নম্বর শর্তের নাম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। এক নম্বরে নেক আমল করতে হবে, দুই নম্বরে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করা যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হচ্ছে মারাত্মক বড় গুনাহ। সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যদি বান্দা তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করো, ওই গুনাহটা আল্লাহ তোমাকে মাফ করবে না। বান্দা যদি তুমি অন্যের হক মেরে খাও, ওই লোক যে আর হক তুমি মেরে খেয়েছো, তার থেকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে দুইটা আমল করতে হবে। এক নাম্বার হচ্ছে নেক আমল, দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনোদিন শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যা কিছুর প্রয়োজন হয় আমার নিকটে চাও। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বান্দা তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে আমি আল্লাহ তাআলা নিকটে চাও, আমি আল্লাহ তাআলা তোমার হাজতকে পূরণ করব। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে, আমি আল্লাহর নিকটে সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। আমি আল্লাহ তাআলার নিকটে না চাই যদি তুমি গায়রুল্লাহর নিকটে চাও, তুমি যদি গায়রুল্লাহর নিকটে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা বেজার হয়ে যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ তাআলা নিকটে না ডাইকা তুমি যদি গায়রুল্লাহর নিকটে চাও, গায়রুল্লাহর নিকটে যদি তুমি সাহায্য চাও, আমি আল্লাহ বেরাজ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমার নিকটে না চাইয়া কেন তুমি মানুষের নিকটে চাইলা? কেন তুমি সূর্যের নিকটে চাইলা? কেন তুমি মাজারের নিকটে চাইলা? কেন তুমি তোমার পীর বাবার নিকটে চাইলা? কেন তুমি তোমার খাজা বাবার নিকটে চাইলা? আমি আল্লাহর নিকটে কেন চাইলা না? আমি আল্লাহর নিকটে কেন বললা না? আমি আল্লাহ তাআলার নিকটে না চাইয়া কেন তুমি গায়রুল্লাহর নিকটে চাইলা? আমি আল্লাহ কি তোমাকে দেওয়ার জন্য সক্ষমতা রাখি না? আমরা সকলে বলি অবশ্যই আপনি আমাদেরকে দেওয়ার জন্য সক্ষমতা রাখে, অবশ্যই রাখে। ভাইরা আমার, হে মুরব্বি বাবা, যুবক ভাই, ভালো করে কানটা পেতে শুনে নাও। আগের বাদশারা পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে চেয়ে তিনাদের হাজতকে পূরণ করতেন। সবচেয়ে বড় বাদশা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বাদশা আর পৃথিবীর জমিনে কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কালিমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতেন। আর রাত্র যখন হয়ে যাইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় বসে যাইতেন, নামাজ আদায় করতেন আর আল্লাহর নিকটে কেঁদে কেঁদে তৌফিক চাইতেন। আর দুনিয়ার মধ্যে যা কিছু লাগবে আল্লাহ তাআলা থেকে চেয়ে চেয়ে তিনার হাজতকে পূরণ করতেন, বলেন ঠিক কিনা? এমন কি আগের বাদশারা আল্লাহ তাআলার নিকটে চাইয়া চাইয়া তাদের হাজতকে পূরণ করতেন। তাকায় দেখো দিল্লির সম্রাট শাহজাহানের দিকে। ভারতবর্ষের মধ্যে দিল্লির সম্রাট শাহজাহান সবচেয়ে বড় বাদশা ছিল। সারা ভারতবর্ষের মানুষ তাকে ট্যাক্স দিত, তাকে কি দিত? ট্যাক্স দিত। আর এই ট্যাক্স নিয়ে দিল্লির সম্রাট শাহজাহান তিনি অনেক বড় ধনী হয়ে গিয়েছেন। শানে জাহাं को जिनके फकरे से थे पास, आज कब्र में सूरा फातिहा की मोहताज। दिल्लीर सम्राट शाहजहां মাঝে মাঝে মসজিদের মধ্যে প্রবেশ করতেন,
মসজিদের মধ্যে প্রবেশ করিয়া আল্লাহ তাআলা নিকটে কান্নাকাটি করতেন। একদিন দিল্লির সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া মোনাজাত করে আল্লাহ তাআলা নিকটে বিভিন্ন জিনিস চাইতেছেন, আল্লাহ তাআলা নিকটে বিভিন্ন জিনিস আবদার করতেছেন। এমন সময় ওই দিন ঘটনাক্রমে একটা ভিক্ষুক রাস্তা দিয়া যাইতেছে। লোকেরা জিজ্ঞাসা করতেছে, হে ভিক্ষুক, তুমি এই রাস্তা দিয়ে যাইতেছো আর ছোটবেলা থেকে দেখতেছি তুমি ভিক্ষা করতে, এখন কি তুমি ভিক্ষাটা ছাড়তে পারলা না? ভিক্ষুক বলে, মানুষ তো আমাকে 1000 টাকার নোট দেয় না, মানুষ তো আমাকে 500 টাকার নোট দেয় না, মানুষ আমাকে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, 1 টাকা দেয়, 1 পয়সা দেয়। আমি কিভাবে ধনী হয়ে যাইব? আমি কিভাবে আমার ভিক্ষাকে ছেড়ে দেব? না না, আমি ভিক্ষাকে ছাড়তে পারবো না, মরণের আগ পর্যন্ত আমাকে এই কাজের মধ্যে লেগে থাকতে হবে। লোকেরা বলতেছে, হে ভিক্ষুক, তুমি জায়গা মতো যাইতে পারো না, তুমি যদি জায়গা মতো যাইতে পারতা তাহলে তো তা বলে আমি আবার কোন জায়গা মতো যাইবো, আমি আবার কেমনে কোন কার নিকটে গেলে তারা অতি তাড়াতাড়ি আমি ধনী হয়ে যাইব। লোকেরা বলতেছে, দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যদি তুমি যাইতে পারো তাহলে অল্প সময়ের মধ্যে তুমি ভিক্ষুক বড় ধনী হয়ে যাইবা। ভিক্ষুক ডাক দিয়া বলে, আমাকে কি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যেতে দিবে নাকি? লোকেরা তো আমাকে যাইতে দিবে না, কারণ আমি হচ্ছি ভিক্ষুক মানুষ, কেউ আমাকে দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যাইতে দিবে না। বলে, দিল্লির সম্রাট শাহজাহান সব সময় সিংহাসনের মধ্যে থাকে না, দিল্লির সম্রাট শাহজাহান সব সময় সিংহাসনের মধ্যে থাকে না, মাঝে মাঝে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে। এখন দিল্লির সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এখন যদি তুমি মসজিদের মধ্যে যাইতে পারো, দিল্লির সম্রাট শাহজাহান মোনাজাত করে মসজিদ থেকে বের হবে। আর যদি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে তুমি কিছু চাও, কোনো কিছু আবদার করো, দিল্লির সম্রাট শাহজাহান তোমাকে দিবে। আর দিল্লির সম্রাট শাহজাহান যদি তোমাকে কিছু দেয় তাহলে তুমি অল্পতেই ধনী মানুষ হয়ে যাইবা, অল্পতেই তুমি বড় লোক হয়ে যাইবা। ভিক্ষুক চিন্তা করছে, ঠিক আছে, এখনই আমি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে যাব। ভিক্ষুক মসজিদের মধ্যে গিয়েছেন। মসজিদের মধ্যে গিয়া দরজার সামনে দাঁড়ায় রয়েছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন। দরজার সামনে দাঁড়ায় দেখে ভিতরের মধ্যে দিল্লির সম্রাট শাহজাহান 2 হাত উঠায় আল্লাহ তাআলা নিকটে চাইতেছে। আল্লাহ, কান্নার আওয়াজ বেশি আসতেছে দরজার নিকটে, গেটের নিকটে কান্নার আওয়াজ বেশি আসতেছে। ভিক্ষুক মনে মনে ভাবতেছে, আমি তার নিকটে কিছু চাওয়ার জন্য আসছি, এখন দেখি দিল্লির সম্রাট শাহজাহান সে আবার আরেকজনের নিকটে 2 হাত পেতে কি জানি চাইতেছে। এখন ভিক্ষুকের অন্তর চক্ষু খুলে গেছে। কি খুলে গেছে? ভিক্ষুকের অন্তর চক্ষু খুলে গেছে। ভিক্ষুক মনে মনে ভাবতেছে, হায়, আমি যে একজন ভিক্ষুক আর দিল্লির সম্রাট শাহজাহান হচ্ছে আরেক ভিক্ষুক, আমি দিল্লির সম্রাট শাহজাহানের নিকটে কোনো কিছু চাবো না, আমি ওই ব্যক্তির নিকটে চাইবো দিল্লির সম্রাট শাহজাহান যার নিকটে চাইতেছে তার নিকট থেকে চেয়ে চেয়ে আমি আমার হাজতকে পূরণ করব। সুবহানাল্লাহ। এত বড় বাদশা যদি আল্লাহ তাআলা নিকটে চাই আল্লাহ থেকে পূরণ করতে পারে নিজেদের হাজত, আমি আর আপনি কেন আল্লাহ তাআলা নিকটে চাইবো না? আমি আর আপনি কেন আল্লাহ তাআলা নিকটে বলবো না? আমার হাজতকে পূরণ করতে হইলে আল্লাহ তাআলা নিকটে চাওয়ার দরকার আছে কি নাই? যারাই আল্লাহ তাআলা নিকটে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাজতকে পূরণ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আবদারকে পূরণ করে দিবেন। সেই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখনই আমার আপনার কোনো জিনিসের প্রয়োজন হবে সাথে সাথে আল্লাহর নিকটে চাইবো, আল্লাহ আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার, আমাকে তুমি দান করো। কোনো জিনিসের সাহায্যের যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার সাহায্যের প্রয়োজন হয়েছে, তুমি আমাকে সাহায্য করো। 2 ফোঁটার চোখের পানি ফালায়া যদি আল্লাহর নিকটে চাইতে পারো দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাজতকে পূরণ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নিকট থেকে চেয়ে চেয়ে আমাদের হাজতকে পূরণ করার তৌফিক দান করো। সকলে আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।